অঙ্কটা দেখো, সংখ্যা রেখায় √5 স্থাপন করি। √5 স্থাপন করার জন্য প্রথমে আমরা একটা সংখ্যা রেখা টেনে নিলাম, এবারে সেই দাগগুলো আমরা আগের মতনই 1 2 3 4 5 এগুলো দিয়ে দিলাম এবং উভয় দিকে তীর চিহ্ন দিতে হবে, কারণ এখানে সংখ্যা শেষ আমি আগে বলেছিলাম। তাহলে এখানে 0 দিলাম, এখানে 1 2 3 -1। একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদেরকে √5 আনতে হবে এবং অতিভুজ আকার। আমরা আগের অঙ্কটা দেখলাম যে √5 আনতে হবে অতিভুজ আকার। তাহলে আমরা √5 কে কিভাবে লিখতে পারবো, এটা যদি একটু কল্পনা করতে পারো তাহলে ছবিটা আঁকতে সুবিধা হবে। √5 সমান দেখো 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে লম্ব-ভূমির যে কোনো একটাকে 2 ধরে নেবো আর অন্যটাকে 1 ধরে নেবো। তাহলে কি লম্ব আর ভূমি স্কয়ার তার √ করলে আমরা অতিভুজটা পেয়ে যাবো সহজেই। তাহলে একটাকে তুমি 2 ধরো, একটাকে 1 ধরো। তাহলে এটা তোমাকে প্রথমে বুঝে নিতে হবে, তাহলে তুমি ছবিতে বুঝে বসাতে পারবে সেই অনুযায়ী। তাহলে 0 নিচে O দিয়ে দিলাম এবং OA 2 এর নিচে A দিলাম, দিয়ে OA সমান 2 একক ধরে নিলাম এবং উপরের দিকে আমরা 1 একক কেটে নেবো মাপ করে। তো 2 একক আমরা নিচে দিয়ে ধরেছি, তাহলে 1 একক লম্ব টানলাম, ঠিক আছে, মাপ করে টেনে নিলে। সেটা নাম দিয়ে দিলাম B। এবারে AB যোগ করে দেবো, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাবো। AB যোগ করবো, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাবো। তাহলে সেই লেখাটা তো আগের লেখার মতনই, যে মনে করি OA সমান 2 একক, কমা দিয়ে OB সমান 1 একক এবং লম্বটাও লিখে দেবে যে OB লম্বটা তার উপর না OA এর উপর হয়েছে। আগের অঙ্কটার মতন যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এবার লিখবে যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে দেখো AOB সমকোণী, এখানে একটু লিখে দিতে হবে যে AOB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ মানে তোমার AB। তাহলে AB সমান √ দিয়ে কি লিখতে পারি না OB স্কয়ার, এই যে লম্বটা, আর এই যে OA স্কয়ার ভূমিটা, তাহলে OA স্কয়ার লিখে দিলাম। √ OB মানে দেখো 1 স্কয়ার লিখে দিলাম, প্লাস OA মানে 2 ধরেছি, তাহলে 2 স্কয়ার হলো, দিয়ে 1 স্কয়ার মানে 1 প্লাস 2 স্কয়ার মানে 4 সমান √5 একক। সংখ্যা রেখা √5 স্থাপন করতে বলেছে, তাহলে এই অতিভুজের মাপ নিয়ে সংখ্যা রেখা কেটে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে AB এর মাপ নিলাম, AB এর মাপ নিয়ে এবার O থেকে O বা 0 থেকে তুমি সংখ্যা রেখা কেটে দাও, সেখানে P নাম দিয়ে দাও। তাহলে এই যে OPটাই তো আমাদের √5 না সংখ্যা রেখায়, তাহলে অতএব লিখে দেবে যে OP সমান। আজকে আমরা নবম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায়ের কোষে দেখি 1.2 এর যে সংখ্যা রেখায় স্থাপনগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা। √3 √5 √7 এগুলো স্থাপন করতে গেলে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা জানতে হবে। পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে একটু আলোচনা। সমকোণী ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ ধরে নিলাম। এটাকে কি বলে তোমরা নিশ্চয়ই জানো, এটাকে ভূমি বলে। এই যে উলম্ব রেখাটা যে বরাবর যেটা থাকে সেটাকে লম্ব বলে, আর এইটা হচ্ছে সবসময় অতিভুজ। অতিভুজটা সব থেকে বড়, এটা তোমরা জানো এদের দুজনের থেকে। পিথাগোরাস একটা সূত্র বলে গিয়েছিল, যে সূত্রটা কি না এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। কি বললাম না লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অতিভুজ তার স্কয়ার। অর্থাৎ লম্ব ভূমির মান জানলে আমরা অতিভুজ বের করতে পারবো। যেমন ধরো লম্ব যদি 3 হয়, লম্ব যদি তুমি এখানে 3 ধরে নাও, আর ভূমি যদি 4 একক হয়, 4 সেমি ধরে নিলাম, ধরো 3 সেমি লম্ব ধরলাম আর ভূমি 4 সেমি ধরলাম, তাহলে অতিভুজটা আমরা কি পাবো না অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ারের মান 3 স্কয়ার হয়ে যাচ্ছে, প্লাস ভূমি স্কয়ার মানে 4 স্কয়ার, তাহলে এটা 9 প্লাস 16, তাহলে এটা তোমার অতিভুজ স্কয়ারটা ওইদিকে যাবে, √ হয়ে যাবে, সমান √25, তার মানে কি পাচ্ছি 5 সেমি। এটা তাহলে 5 সেমি। এরকমভাবে আমাদের যে কোনো লম্বভূমি অতিভুজের যে কোনো দুটো জানলে আরেকটা সহজেই বের করা যাবে। ধরো আমাদের লম্ব 1 ধরলাম, লম্ব সমান 1 সেমি ধরলাম, ভূমি সমান 1 সেমি ধরলাম, তখন অতিভুজ কি বেরোবে না √ একবার সূত্রটা দেখো আসছে, √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 1 প্লাস 1 মানে √2। তাহলে অতিভুজ তখন √2 হয়ে যাচ্ছে। এইভাবেই তুমি ধরো লম্বর মান √2 ধরলে, √2 একক, লম্ব সমান ধরলাম √2 একক, ঠিক আছে, লম্ব সমান √2 একক। ভূমি সমান 1 একক ধরলে ধরো, তাহলে অতিভুজটা কত হবে বলো, অতিভুজ সমান √ লম্ব স্কয়ার করে দাও মানে √2 তার স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার, তাহলে √2 স্কয়ার করলে রুট উঠে যাবে, শুধু 2 হবে প্লাস 1, তাহলে তখন √3 হয়ে যাচ্ছে। দেখো ভূমির মানটা, এই যে লম্ব ভূমির মধ্যে দুটো জানলে তুমি, লম্ব ভূমি অতিভুজের মধ্যে দুটো জানলে আর এটা বের করা যাবে। এই কনসেপ্টটাই সংখ্যা রেখায় লাগবে, তাই তোমাদেরকে এটা আগে একটু
বলে এখন √2 কে সংখ্যা রেখা স্থাপন করে দেখাবো। সেই জন্য প্রথমেই আমরা একটা স্কেল দিয়ে লাইন টেনে নেব। স্কেল দিয়ে একটা সরল রেখাংশ টেনে নিচ্ছি। তারপর যে দাগগুলি আছে এই যে 1 2 3 4 5 এই দাগগুলি টেনে নিলাম এবং উভয় দিকে তীর চিহ্ন দেবে, কারণ সংখ্যা তো আর শেষ নয়, আমাদের যতদূর প্রয়োজন আমরা ততদূর নেব। সেই জন্য তীর চিহ্নটা মাস্ট দিতে হবে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এবার দেখো আমরা এখানে 0 নিয়ে নিলাম, এখানে তাহলে ডান দিকে +1 2 আর বাম দিকে -1 -2। 0-র নিচে ও নাম দিয়ে দিলাম আর এটা এ, ঠিক আছে। তাহলে ও এ সমান 1 একক ধরে নিলাম, এটা লিখব যে মনে করি ও এ সমান 1 একক। তারপর এইবার আমরা ও বি লম্ব টানবো ও এর ওপর 1 একক অমুক। এই যে 1 মাপ করে দেখো উপরের দিকে টানছি, 1 মাপ করে আমরা লম্ব টানছি, ঠিক আছে। 1 মাপ করে লম্ব টানলাম এবং নাম দিলাম এখানে বি। তাহলে এবার কি লিখব, মনে করি ও এ সমান 1 একক এবং ও বি লম্বটা লিখি আগে, ও বি লম্ব ও এর ওপর ও বি লম্ব, এবং এখানে তাহলে ও দিয়ে দাও, দুটো ও হয়েছে, ও বি লম্ব ও এ এবং ও বি সমান 1 একক। এ বি যোগ করে দেব, এ বি যোগ করে দেওয়ার ফলে দেখো এ ও বি একটা সমকোণী ত্রিভুজ দাঁড়িয়ে গেছে, যার এটা হচ্ছে ভূমি, এটা লম্ব এবং এ বিটা অতিভুজ। কিছুক্ষণ আগে আমরা শিখলাম যে লম্ব ভূমি অতিভুজের মধ্যে দুটো মান দেওয়া থাকলে আর একটা মান কিভাবে বের করা যায়। তাহলে আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ, অতিভুজ ব্যাকেটে হচ্ছে তোমার এ বি সমকোণী ত্রিভুজ অতিভুজ সমান √ কি বললাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ ও বি স্কোয়ার লম্ব আর ও এ স্কোয়ার সমান ও বির মান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান √2। তাহলে এই অতিভুজের মানটা হয়ে গেল √2। আমাদেরকে সংখ্যা রেখায় এই √2টাকে স্থাপন করতে বলেছে, তাহলে এই √2 এর মাপ নিয়ে আমরা সংখ্যা রেখায় কেটে দেব। তাহলে অতিভুজটার মানটাই আমরা √2 পেয়েছি, এবার এই √2 এর মাপ নিয়ে সংখ্যা রেখায় বসিয়ে দেব। √2 এর মাপ নেবে, √2 এর মাপ নিয়ে এবার এই শূন্য থেকে সংখ্যা রেখায় কেটে দাও, দিয়ে তারপর পি নাম দিয়ে দাও। তাহলে এবারে লিখে দেবে ওপি সমান √p। এবারে লিখে দাও, এখানে লিখে দিতে পারো যে ওপি সমান, চারের দাগের অঙ্কটা দেখো, সংখ্যা রেখায় √5 স্থাপন করি। √5 স্থাপন করে দেখাবো। √5 স্থাপন করার জন্য প্রথমে আমরা একটা সংখ্যা রেখা টেনে নিলাম, এবারে সেই দাগগুলো আমরা আগের মতনই 1 2 3 4 5 এগুলো দিয়ে দিলাম এবং উভয় দিকে তীর চিহ্ন দিতে হবে, কারণ এখানে সংখ্যা শেষ নয়, আগেও বলেছিলাম। তাহলে এখানে 0 দিলাম, এখানে 1 2 3 -1। একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদেরকে √5 আনতে হবে এবং অতিভুজ আকার। আমরা আগের অঙ্কটায় দেখলাম যে √5 আনতে হবে অতিভুজের আকারে। তাহলে আমরা √5কে কিভাবে লিখতে পারবো, এটা যদি একটু কল্পনা করতে পারো তাহলে ছবিটা আঁকতে সুবিধা হবে। √5 সমান দেখো 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা আমরা লিখতেই পারি। তাহলে লম্বভূমির যে কোনো একটাকে 2 ধরে নেব আর অন্যটাকে 1 ধরে নেব। তাহলে কি লম্ব আর ভূমি স্কোয়ার তার √ওভার করলে আমরা অতিভুজ এটা পেয়ে যাবো সহজেই। তাহলে একটাকে তুমি 2 ধরো, একটাকে 1 ধরো। তাহলে এটা তোমাকে প্রথমে বুঝে নিতে হবে, তাহলে তুমি ছবিতে বসাতে পারবে সেই অনুযায়ী। তাহলে 0-র নিচে ও দিয়ে দিলাম এবং ও এ 2 এর নিচে এ দিলাম, দিয়ে ও এ সমান 2 একক ধরে নিলাম এবং উপরের দিকে আমরা 1 একক কেটে নেবো মাপ করে। 2 একক আমরা নিচে দিয়ে ধরেছি, তাহলে 1 একক লম্ব টানলাম
ঠিক আছে, মাপ করে টেনে নিলে, সেটা নাম দিয়ে দিলাম বি। এবারে এ বি যোগ করে দেবো, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাব। এ বি যোগ করবো, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাব। তাহলে সেই লেখাটা তো আগের লেখার মতনই, যে মনে করি ও এ সমান 2 একক, কমা দিয়ে ও বি সমান 1 একক, এবং লম্বটাও লিখে দিবে যে ও বি লম্বটা কার ওপর, না ও এর ওপর হয়েছে। আগের অঙ্কটার মতন যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এবার লিখবে যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ, তাহলে এই ক্ষেত্রে দেখো এ ও বি সমকোণী ত্রিভুজ, এখানে একটু লিখে দিতে পারো যে এ ও বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ মানে তোমার এ বি, তাহলে এ বি সমান রুট ওভার দিয়ে কি লিখতে পারি, না ও বি স্কোয়ার, এই যে লম্বটা, আর এই যে ও এ স্কোয়ার ভূমিটা, তাহলে ও এ স্কোয়ার লিখে দিলাম, রুট ওভার ও বি মানে দেখো 1 স্কোয়ার লিখে দিলাম, প্লাস ও এ মানে 2 ধরেছি, তাহলে 2 স্কোয়ার হয়ে গেল, দিয়ে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 স্কোয়ার মানে 4 সমান √5 একক। তাহলে এ বির মানটা আমরা √5 পেয়ে গেলাম। এ বি সমান √5, আমাদেরকে সংখ্যা রেখায় √5 স্থাপন করতে বলেছে, তাহলে এই অতিভুজের মাপ নিয়ে সংখ্যা রেখা কেটে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এ বির মাপ নিলাম, এ বির মাপ নিয়ে এবার ও থেকে, ও বা 0 থেকে তুমি সংখ্যা রেখা কেটে দাও, সেখানে পি নাম দিয়ে দাও। তাহলে এই যে ওপিটাই তো আমাদের √5 না সংখ্যা রেখায়, তাহলে অতএব দিয়ে লিখে দেবে যে ওপি সমান √5। এর অঙ্কটা দেখো বলছে সংখ্যা রেখায় √3 স্থাপন করি। তো একইভাবে √3 স্থাপন করার জন্য আমরা আবার একটা সংখ্যা রেখা টেনে নেব, আবার একটা সংখ্যা রেখা টেনে নিলাম, যে আগের অঙ্কের মতনই 1 2 3 4 5 এই দাগগুলো টেনে নিলাম, উভয় দিকে তীর চিহ্ন দেবে, এবার নাম দিয়ে দাও, সংখ্যাগুলো বসিয়ে দাও, ও 0 1 2 3, বাম দিকে মাইনাসগুলো হয় যেন, -1 বসিয়ে দিলাম। এবারে আগের অঙ্কটার মতো একটু খেয়াল করো, এখানে তোমাকে √3 আনতে হবে, অর্থাৎ তুমি একটা স্টেপে √3 আনতে পারবে না, কারণ প্রথমে ধরো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে তোমার √2 চলে আসছে, তুমি 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে √5 চলে আসছে, তাহলে তোমাকে √3 আনতে গেলে তাহলে √3 সমান রুট ওভারের মধ্যে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আনতে হবে। তাহলে এই √2 পেতে গেলে তোমাকে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আনতে হবে, তারপর তার উপরে আবার একটা সমকোণী ত্রিভুজ, তবে তুমি √3 খুঁজে পাবে। তাহলে 0-র নিচে ও নাম দিয়ে দিলাম আমরা, আর 1-এর নিচে এ, তাহলে ও এ সমান 1 একক ধরলাম। এবার ও এর ওপর এ বি লম্ব টানবো 1 একক, উপরের দিকে 1 একক টানলাম লম্ব, এবং সেটার নাম দিলাম বি, এ বি। এবারে আমরা ওবিটা যোগ করে দেব, ওবিকে যোগ করে দেব, ওবি যোগ করে দিলাম, ঠিক আছে। এখন আগেরটার মতনই একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে লেখাটা লিখবে যে মনে করি ও এ সমান 1 একক, কমা দিয়ে এ বি লম্ব ও এর ওপর এ বি লম্ব নিলাম, এবং এ বি সমান 1 একক ধরলাম। তাহলে অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখবে, তাহলে তখন অতিভুজটা কি পাবো, এখানে অতিভুজটা তোমার ওবি, তাহলে ওবি সমান এ বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, এই যে এ বিটা লম্ব আর ও এটা ভূমি, তাহলে এ বির মানটা কত ধরেছ, এ বির মানটা 1 ধরেছি, 1 স্কোয়ার প্লাস ও এর মানটাও 1 স্কোয়ার সমান √2। আমরা অতিভুজটা পেয়ে গেলাম
√2, কিন্তু আমাদেরকে তো √2 স্থাপন করতে বলেনি, √3 বলেছে। সেই জন্য এই ওবিকে ভূমি করে আবার একটা সমকোণ হবে আগেরটার মতো। এইটা আবার লম্ব টেনে নাও, আবার 1 একক লম্ব টেনে নিলাম এবং সেটার নাম দিয়ে দিলাম সি। এবার ওসি যোগ করব, ওসি যোগ করলাম, ওসি যোগ করলাম এবং বিসি লম্ব টানার পর বিসি সমান 1 একক ধরেছি, তাহলে বিসি এরপর এরপর বিসি লম্ব ওবি এবং বিসি সমান 1 একক। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দেখো ছবিটা, এক্ষেত্রে যে বিওসি একটা সমকোণ ত্রিভুজ, ওসিটা অতিভুজ, এই বিসি লম্ব আর এটা ভূমি। ওসি সমান √ওভার ওবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান √ওভার ওবি। ওবি মানে আমরা এই যে দেখো ছবিটা দেখো, ওবি মানে √2 আর বিসি মানে 1, তাহলে √2 তার স্কোয়ার, √2 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান, তাহলে √2 স্কোয়ার করলে শুধু 2 প্লাস 1 সমান √3। অর্থাৎ ছবির এই যে অতিভুজ এটার মান √3 হয়ে গেল। তার সংখ্যা রেখা স্থাপন করতে হবে, সেই জন্য এটার মাপ নিয়ে নাও। এই √3 মাপ নিলাম, তারপর এখানে কেটে দিলাম, এখানে পি নাম দিয়ে দাও। অতএব ওপি সমান √3, ওপি সমান √3।